জন্মদিনের উপহার লিখেছেন শিবরাম চক্রবর্তী। বিনি বিনা সবকিছুই অচল, এই কথাই কয় সবাই। তাই ভাবলাম বিনিকে তাহলে একটা বিনাই দেওয়া যাক তার জন্মদিনের উপহারে। বিনি আর বিনা দুজনে মিলে মিলেমিশে রাতদিনই রাগরাগিনীর আলাপ করবে, তার গুলতানি মন্দ হবে না। বিনার খোঁজে বেরোচ্ছি, নিমু এসে বায়না ধরলো তারই একটা উপহার চাই। জবর রকমের একটা বাজনা চাই তারও জন্মদিন পালন করতে হবে ওই দিনেই। বিনির জন্মদিন হবে আর তার হবে না? নিমু, নিমু হচ্ছে আমার ডালমাসি, গেছে না তো তোমরা? নিমু হচ্ছে সেই ডালেরই শেষ কুড়ি, মাসির কনিষ্ঠতম পুত্ররত্ন। বছর চারের বেশি হবে না, কিন্তু এর মধ্যে অবতারের সব লক্ষণ ওর ভিতর প্রকট। তাই ডালুমাসি পুরী যাবার প্রাক্কালে নিমুকে রেখে গেছেন আমাদের পুরীতে। ইতিহাসের পাতা থেকে জানা যায় কয়েকশো বছর আগে নিমাই পুরীতে গিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে প্রাণ দিয়েছিলেন। তার পদাঙ্ক অনুসরণ করে পাছে আমাদের নিমিও যদি সেই ধারার কোনো পুনরুক্তি করে বসে, সেই ভয়েই ডালুমাসি ওকে গছিয়ে গেছেন আমাদের কাছে। কিন্তু সত্যি বলতে কি, নিমাইয়ের চেয়ে নিমের সঙ্গে বেশি যেন মিল নিমুর। নিমেষে নিমেষে সেটা টের পাই আমরা। নিমিত্ত মাত্র হয়ে জীবনটা তিক্ত করে দিল সে। কি বাজনা চাই তোমার, বলো তাহলে, আমি বলি। বলে ফেলো, কোনো বাধা নেই, কিছুমাত্র সংকোচ করো না। সেই পুজোর সময় যা বাজে, তাই আমাকে এনে দাও একটা। ও বাবা, সে যে ঢাক ঢোল গো, নামেই আটকে উঠতে হয়। হ্যাঁ, সেই সেই তো আমি যাই বাজাবো, সে অসংকোচে জানায়। মন্দ নয়, এমনিতেই আমাদের নিমু বাংলার সেকেলে ডাকাতের একটা ক্ষুদ্র সংস্করণ। তার হাঁক ডাকে পাড়াপড়শিরা অস্থির। তারপর তার উপর তার ডাকাতির সঙ্গে খাপ খাইয়ে যদি আবার ডাকাতি শুরু করে, তাহলে ঢাকার হাঙ্গামায় যা হয়েছিল, এ পাড়া ছেড়ে উদ্বাস্তু হয়ে চলে যেতে হবে আমাদের নির্ঘাত। আচ্ছা, তোমার জন্য একটা ডুগডুগিই আনবো না হয়। ডুগডুগি? হ্যাঁ, ডুগডুগি। ডুগডুগি হচ্ছে ঢাকের বাচ্চা, বড় হলেই ঢাক হবে। আমি বলি, তুমি যেমন ডালুমাসির বাচ্চা, বড় হলেই বলতে গিয়ে থামতে হয়। বড় হলেও যে ডালুমাসি হবে এমন কথা জোর দিয়ে বলা যায় না। তবে মগ ডাল হতে পারে অবশ্য, আমার আত্মীয় মগের মূল্যকে। কথাটা পাল্টেনি, তুমি আর সে একসঙ্গেই বেড়ে উঠবে, হবে তো? সর্বনাশ হয়েছে দাদা। বিনির আর্তনাদ কানে এলো। ঘরের কোণে টেবিলের ধারে বসে এতক্ষণ ধরে ও একটা চিঠি পড়ছিল এক মনে। ডালুমাসিরই চিঠি। ছুটে গেলাম ওর কাছে। হ্যাঁ, কি হলো রে? আজ বিকেলেই এসে পড়বে যে, বলল বিনি। ডালুমাসি? না। ডালু মেশো নাকি? না। তবে কি সে ডালপালারই আর কেউ, আমাদের কোনো মাস্তুতো ডালটাল? হ্যাঁ, দয়া করে নিজেকে গলাতে আসছেন এখানে। না গো, নকুড় মামা। ও বাবা, ডাল নয়, চাল আর ডাল একসঙ্গে? খিচুড়ি পাকিয়েছে। নকুড় মামা, কি সর্বনাশ! আওড়ালাম আমি। আমি বলি কি, তোমার বিনা ফিনা কেনার দরকার নেই, ওসব হাঙ্গামায় গিয়ে কাজ নেই। নকুড় মামা যেমন শান্তিপ্রিয় মানুষ, তাতে সুমধুর বীণার ধ্বনি তার কানে গেলে তিনি আর রক্ষা রাখবেন না। শান্তিপ্রিয় নকুড় মামা সত্যি, আর সেইটেই সবচেয়ে অশান্তিকর কারণ। টু শব্দটুকুও তিনি সইতে পারেন না। খোকা যে বাজনা বাজাবার জন্য বায়না ধরেছে ভারী, বলছে একটা ঢাক কিনে দাও। খবরটা আর ঢাকতে চাই না, জয় ঢাক চাই ওর। নকুড় মামার কানের কাছে ঢাক! ঢক ঢক করে প্রায় ঢাকের মতোই একটা আওয়াজ বেরোয় বিনুর গলা দিয়ে। তার বেশি আর সে বলতে পারে না। ওই ঢক্কারে ওর চোখে মুখে যে বিভীষিকা দেখা দেয়, উত্তম সংস্কৃতে তার অনুবাদ করলে দাঁড়াবে নকুরু নকুরু। সাদা বাংলায় নকুড় মামা থাকতে অমন কম্য নয়, ও কার্যটি করো না, করো না। আমার প্রাণেও যে ভয় জাগে না তা নয়, যে নকুড় মামার আশেপাশে কেউ চুপচুপ করে চা খেলেও তিনি খ্যাঁক খ্যাঁক করে ওঠেন, তার কানের গোড়ায় ওই ঢক্কানি নাদ। খোকাই ওর আর খোক্কসই হোক, কারো ঢাক ঢাক গুড়গুড় কখনো তিনি সইবেন না। চাই কি, এক চাপড়ে ঢাকায় পরোটাই না বানিয়ে বসেন তাকে। ঢাক নয় নাই হলো, কিন্তু ডুগডুগি তো একটা দিতেই হবে। আবদার ধরেছে যখন, ছেলে মানুষ, না তো বলতে পারি নে। তোর জন্মদিনের এই শুভদিনটিতেই আমাদের ছোট্ট ভাইয়ের সামান্য একটা শখ মেটাতে পারবো না, সেই বা কেমন? যা ভালো বুঝো করো, বলল বিনি। ভালো বুঝেই বিনা আর কিনলাম না, অনেক টাকার ধাক্কা। কিন্তু ডুগডুগি বিনা ফেরা গেল না।
ছেলে মানুষ অনেক আশা করে আছে, তাকে হতাশ করতে প্রাণে বাঁচলো। তার চেয়ে তার ডুগডুগি আমাদের কানে বাজুক, সেও ভালো। আর সেই বাজনার ব্যঞ্জনায় নকুড় মামা যদি টিকতে না পারেন, অতিষ্ঠ হয়ে গতিষ্ঠ হন, দুর্জনের মতো পত্রপাঠ পরিত্যাগ করে যান আমাদের, সে তো ভালোই, মন্দের ভালোই সে তো। আমি যখন বাজার থেকে ডুগডুগি নিয়ে ফিরলাম, নিমু তখন ঝিমুচ্ছে। সারা সকাল হুটোপাটির পর শ্রান্ত হয়ে একটু শুয়েছে, কিছুক্ষণের বিশ্রামই। একটু পরেই ঘুম থেকে উঠে খাবার তাগাদা লাগাবে, দস্যিপনা শুরু করবে আবার। খেয়ে দেয়ে গায়ে বল পেয়ে চার ডবল জোরে তখন। ঘুমন্ত ওর পাশে ডুগডুগিটা রেখে পাশ ফিরেছি, নকুড় মামাকে আসতে দেখলাম। জানলার ফাঁক দিয়ে দেখা গেল রাস্তায় হাসতে হাসতেই তিনি আসছেন আমাদের আস্তানার দিকে। বিনি আগ বাড়িয়ে আনছে মামাকে। আমাকেও আগাতে হলো অগত্যা। মামাকে নিয়ে এলাম আমাদের পড়ার ঘরে। সে ঘরে বিনি রাত জেগে পড়ে আর আমি পড়ার ছনলায় ঘুমিয়ে পড়ি। আর খোকা পড়ে আমাদের ঘাড়ে এসে যদি জেগে থাকে। নকুড় মামা একদিন কোথায় ছিলেন, কি করছিলেন, সে কথারই আলোচনা হয়, কিন্তু মামার সব কথাই গোলমেলে, গোলমালের কথাই বেশিরভাগ। ইস, তোদের শহরে কি আওয়াজ রে বাবা, আরো ঢের বেড়েছে দেখছি ইদানিং। কি করে থাকিস তোরা এখানে? ট্রামের ঘর ঘর, মোটরের ভেপু, বাসের ভস ভস, বাপরে বাপ। তারপর মিনিটে মিনিটে ফেরিওয়ালাদের এই চিৎকার, বিকট ধ্বনি বিকল করে দেয় একেবারে। কলকাতা, সে কলকাতা নেই মামা, সায় দিতে হয় আমায়। বিকলকাতাই এখন। বিনি চা রুটি এনে দেয়। নকুড় মামা মুখে তুলে কামড় বসাতে যাবেন, এমন সময় ডুক 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 ডুক, অমনি হাত গুটিয়ে এলো নকুড় মামার। রুটি উঠল না মুখে, ভ্রুকুটি হয়ে উঠল। কান খাড়া হলো তার, নাক খাড়া হয়ে উঠল, দু চোখে তার এই প্রশ্নই ধারালো হয়ে উঠছে, ডুগডুগাচ্ছে কে ও? আর কে, আমাদের নিমাই চন্দর। এক ঘুমের পর উঠে ডুগডুগিটাকে হাতের কাছে পেয়েছে, অমনি হাতিয়েছে। এক হাত না দেখিয়ে ছাড়বেনই না তা বলাই বাহুল্য। ক্রমেই তা আরো মালুম হতে থাকে। ডুগডুগি বাজাতেই থাকে, ডুগডুগ ডুগডুগাডুগ, নিজের পরাক্রমেই বাজে, বাড়তে থাকে পরম্পরাক্রমে। এ কি? আঁতকে ওঠেন নকুড় মামা, কাছে পিঠেই যেন বাজছে কোথায়। আরে এখানেই বাজছে, এই বাড়িতেই না? কার কাণ্ড, হ্যাঁ? ও খোকা, আমাদের ডালু মাসির ডার্লিং, সেই বাজাচ্ছে। ওইটাই তার শখের বাজনা কিনা, সর্বদা বাজায়। সর্বদা বাজায় বলো কি হে? ভাবলুম দু এক মাস কাটাবো কলকাতায় তোমাদের এখানে, কিন্তু এমন করলে এখানে টেকা যাবে কি করে? নকুড় আমার চোখ কপালে ওঠে। ছেলেটা মাসিমার ভারী আদুরে, ওকে থামানো যাবে না মামার। ডালু মাসি কে? তোমাদের ডালু দিকে তো জানো তুমি, তার চেয়ে কোনো অংশে ন্যূন নয়। কেঁদে কেটে কুরুক্ষেত্র করবে তাহলে, আমি বলি, অনেক আশাতেই বলি। কুরুক্ষেত্র বাঁধাতে নকুড় মামা কম যান না, জানি আমি। আমাদের মাতৃকুলের কল্পতরুর আরেক ডাল তো। তবু আমার এই ভরসা, দুই কুরুক্ষেত্রে কাটাকাটি হয়ে নকুড় মামা যদি শূন্য হয়ে যান, তীর বেগে কেটে পড়েন যদি এই তীর থেকে। কুরুক্ষেত্র করবে? মামার মুখ পাণ্ডুর হয়, আমার আশা বাড়ে। পাণ্ডুরাই তো শেষ পর্যন্ত মহাপ্রস্থান করেছিল, তাই না? তাহলে নকুড় মামাকেই সটকাতে হবে এখান থেকে। ইস, যত গোল কিনা আমার কানের কাছে। নকুড় মামার হাত নিষ্পিস করছে দেখতে পাই, আমারই এই কানের গোড়ায়। কর্ণের কাছে বলো মামা। গোড়াতেই আমার ভুলটা মামার চোখে পড়ে। তা যদি ভেবে দেখো, তাহলে কর্ণের কাছেই তো গোলের এরিয়া। কর্নার করতে পারলেই তো গোল, বলে আমি উদাহরণ দিই বিশদ করে। মনে করো মোহনবাগান যদি কোনো এক ফাঁকে কর্নার করতে পারে, তাহলে তার গোল আর ঠেকায় কে? কে ঠেকায় আমি দেখাচ্ছি, সে বল আমি ধরি। মামা বললেন, বলেই উঠলেন, হ্যাঁ, যতই তিনি সবল হন, নিমু যখন গোল পোস্টে। আমি আর কিছু বলি না। সেখানে কারো বলই গলবে না, তা ফুটবলই হোক আর হ্যান্ডবলই হোক, কোনো বাহুবলই চলবে না কারো। ডুক 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 ডুগা ডুক ডুক ডুগা ডুক ডুক ডুক, বেজেই চলে একটানা ডুক ডুগা ডুক ডুক ডুক, ডুক ডুগা ডুক ডুক। বেড়ে বেড়ে ক্রমশই আরো বেড়ে ওঠে, বেশ ডাগুর ডুগুর হয়ে উঠছে দেখছি। এ তো ভারী ঝামেলা লাগালো হে, পাগল করে দেবে দেখছি। মামা আর দাঁড়াতে পারেন না, দেখছি আমি খোকাকে।
কেমন আদুরে, কত আদরের, দেখা যাক একবার। আমিও উঠলাম, কিন্তু মামাকে আমি থামাতে চাই না, নকুর ক্ষেত্রের দিকে এগোই না আমি আদপেও। চান করবার ছুতো করে বাথরুমে গিয়ে সে ধুই। কুরু পাণ্ডুর লড়াই আর শেষ অব্দি কতদূর গড়ায় দেখাই যাক না। ডুগডুগির আওয়াজ যেন খুব চড়া হয়ে উঠল আরো। মাথায় জল ঢালতে ঢালতেই কানে এলো। চড়তে চড়তে ঝট করে থেমে গেল হঠাৎ। থেমে গেল ফট করে। অ্যাঁ, তাহলে তাহলে নকুর মামা কি জ্বর বসিয়েছে নাকি? ব্যস্ত হয়ে বেরোলাম বাথরুম থেকেই। দেখি নকুর মামা পড়ার ঘরে বসে। না মাটিতে গড়াচ্ছেন না, চুলদাড়ি ছিঁড়ছেন না, দু গালে চড়াচ্ছেন না, বরং রুটিই চড়াচ্ছেন নিজের গালে বেশ হাসি খুশি মুখেই। নিমুর খবর নিতে হলো তখন। গিয়ে দেখি ডুগডুগিটাকে সে ছুরি দিয়ে কোপাচ্ছে। তার কাণ্ড দেখে তো আমি অবাক। নিজের শখের জিনিসের উপর কারো এমন কোপ হয় নাকি? এ কি, কি হচ্ছে? কোথায় ছুরি পেলে, অ্যাঁ? তোমার ছুরি নয়, ওই লোকটা দিয়েছে আমায়, জানালো নিমো। জানো বড়দা, এই ডুগডুগির ভিতরে একটা ভারী দস্যি ছেলে আছে। সে নাকি যত শব্দ করছে, এইটুকুন ছোট্ট ছেলে। ছেলেটাকে আমি দেখবো। এইটুকুন ছোট্ট ছেলে? ডুগডুগির ভেতরে ছোট্ট ছেলে? শুনে এত রাগ হয় যে কি বলবো। ওর মধ্যে ছোট্ট ছেলে আছে তোমাকে কে বললো শুনি? ওই লোকটাই বললো তো। বলে নিমু আরেক কোপ বসালো ডুগডুগির উপর। এতবার বাজাবার পর 12টা বাজলো একেবারে। নমস্কার। গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।